বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের দীর্ঘদিনের অভিযোগ, বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে সেই সাড়া পাওয়া যায় না। বিশেষ করে চাল এবং গমের ক্ষেত্রে বিষয়টি এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। খাদ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত এক বছর ধরে আন্তর্জাতিক বাজারে চাল ও গম দুই পণ্যের দামের ধারাবাহিক পতন চলছে। থাইল্যান্ড, ভারত থেকে শুরু করে ভিয়েতনাম, সব দেশেই চালের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একইভাবে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া, আর্জেন্টিনার মতো গম রপ্তানিকারক দেশগুলোতেও প্রতি টন গমের দাম কমে এসেছে বড় মাত্রায়। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের ভোক্তারা তার সুফল পাচ্ছেন না, বরং দেশের বাজারে চাল গমের দাম উল্টো বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখানেই দেখা দেয় বড় বৈপরীত্য। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের ব্যবসায়ীরা খুব দ্রুত সেই বাড়তি দাম ভোক্তাদের ওপর চাপিয়ে দেন, কিন্তু দাম কমলে সেই সুবিধা বাজারে পৌঁছাতে সময় লাগে অনেক ক্ষেত্রে তো সুবিধা পৌঁছায় না। মহামারী পরবর্তী বিশ্বে 2021 সালে খাদ্যপণ্যের দাম ধীরে ধীরে কমতে শুরু করেছিল, কিন্তু 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই গমসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম আবারও হু করে বেড়ে যায়। সেই অজুহাতে বাংলাদেশের বাজারেও রুটি, বিস্কুট, কেক, পাস্তা, নুডলস সবকিছুর আকার ছোট করে দাম বাড়িয়ে দেওয়া হয়। হোটেলে নানরুটি থেকে শুরু করে সিঙ্গারা পর্যন্ত ছোট হয়ে যায়। সেই বাড়ানো দাম আজও চালু আছে। খাদ্যসচিব মোহাম্মদ মাসুদুল হাসান মনে করেন, অতিরিক্ত মুনাফার লোধে কিছু ব্যবসায়ী সম্ভবত দাম কমাতে চান না। পাশাপাশি চাল গম আমদানির আহমতা খুব কম ব্যবসায়ীর হাতে থাকায় বাজার নিয়ন্ত্রণও গুটি কয়েক মানুষের কাছে কেন্দ্রীভূত হয়ে যায়। ফলে দেশের বাজারে প্রতিযোগিতা কমে যায় এবং দাম কমার তাগিদও থাকে না। আরেক বড় সমস্যা, দেশে প্রকৃত চাহিদা কত সেই হিসাব স্পষ্ট নয়। জনসংখ্যার সঠিক পরিসংখ্যান না থাকা, পোল্ট্রি, গবাদি পশু, মৎস্য খাতের খাদ্য প্রয়োজনের সঠিক তথ্য না থাকা, সব মিলিয়ে বাজারের সরবরাহ চাহিদার বাস্তব অবস্থান বোঝা কঠিন হয়ে যায়। এদিকে চালের বাজারে পরিস্থিতি আরও স্পষ্ট। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর, এক বছরের ব্যবধানে মোটা, মাঝারি ও সরু চাল সব ধরনের চালের দাম বেড়েছে। সরু ও উন্নত মানের চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। খুচরা দরে কেজিতে 85 পয়সা থেকে 4 টাকারও বেশি বৃদ্ধি দেখা গেছে। অথচ একই সময় বিশ্ববাজারে প্রতি টন চালের দাম থাইল্যান্ড, ভারত ও ভিয়েতনামে $150 বেশি হারে কমেছে। বাংলাদেশ এসব দেশ থেকেই চাল আমদানি করে, তবে এখানেও ভোক্তারা কোনো সুবিধা পাচ্ছেন না। গমও একই বৈপরীত্যের শিকার। দেশে কেজি প্রতি গম ও আটার দাম বেড়েছে 2 থেকে 3.5 টাকা পর্যন্ত। অথচ আন্তর্জাতিক বাজারে রেড সফট ও রেড হার্ড দুই ধরনের গমই গত এক বছরে বড় মাত্রায় সস্তা হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি AHM শাফিকুজ্জামান বলেন, চালের বাজার মূলত দেশীয় মিলার ও কর্পোরেট গ্রুপের নিয়ন্ত্রণে। বাজারে প্রচুর সরবরাহ থাকলেও দাম কমানোর আগ্রহ তারা দেখাচ্ছেন না। বিশেষ করে নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া এসব বড় উৎপাদন ও মিলিং অঞ্চলে নিয়মিত মনিটরিংয়ের পরামর্শ দেন তিনি। অন্যদিকে গমের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্ক বেশি সরাসরি। তবে ব্যবসায়ীরা বলছেন, যেখানে গমের দাম কমছে ঠিকই, কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মোট খরচ ততটা কমেনি। আবার গমজাত পণ্য তৈরিতে চিনি, তেল, বাটার অয়েল সহ যেসব উপকরণ লাগে সেগুলোর দাম কমেনি। ফলে পণ্যের দাম কমানো কঠিন হয়ে পড়ছে। তবে আশার কথা, অনেক আমদানিকারকই বলেছেন, বর্তমানে গমের সরবরাহ পর্যাপ্ত এবং সামনে হয়তো দাম কিছুটা কমে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিশ্ববাজারে দাম কমার গল্প যত সহজ, বাংলাদেশের বাজারে তার প্রতিফলন ততটা সহজ নয়। বাজার নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের মুনাফা, আমদানি ব্যবস্থাপনা, প্রকৃত চাহিদার অনিশ্চয়তা সবকিছুর মিলিত প্রভাবে ভোক্তাদের সুবিধা পেতে সময় লাগে অনেক।